বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত করিয়াছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইয়াছেন, আমার মন চাই যে আমি যদি আমার ভাইদের সাক্ষাৎ পাইতাম। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আরজ করিলেন, আমরা কি আপনার ভাই নই? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, তোমরা আমার সাহাবা। আমার ভাই হইতেছে তাহারা যাহারা আমাকে না দেখিয়া আমার উপর ঈমান আনয়ন করিবে। মুস্তাদরাকে হাকিম 3 নম্বর খণ্ড 155 নম্বর হাদিস। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত করিয়াছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইয়াছেন, যে ব্যক্তি আমাকে দেখিয়া এবং আমার উপর ঈমান আনয়ন করিয়াছে তাহার জন্য একবার মোবারকবাদ। যে ব্যক্তি আমাকে দেখে নাই অতঃপর আমার উপর ঈমান আনয়ন করিয়াছে তাহাকে 7 বার মোবারকবাদ, অর্থাৎ বারবার মোবারকবাদ। মুস্তাদরাকে হাকিম 3 নম্বর খণ্ড 155 নম্বর হাদিস। হযরত ওয়াসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত করিয়াছেন যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের সামনে বয়ানে এক পর্যায়ে ইরশাদ ফরমাইলেন, এক বছর পূর্বে আমার দাঁড়ানো এই জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবার জন্য দাঁড়াইয়া আছিলেন। কথাটি বলা মাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদিয়া উঠিলেন। অতঃপর ইরশাদ করিলেন, আল্লাহ পাকের নিকট নিজেদের জন্য আফিয়াত চাইতে থাকো, কেননা ঈমান এবং ইয়াকিনের পর আফিয়াতের চাইতে বড় কোনো নিয়ামত কাহাকেও দেওয়া হয় নাই। মুস্তাদরাক হাকিম 1 নম্বর খণ্ড হাদিস নম্বর 3।